দর্শক, এবারের সংসদ নির্বাচনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে পোস্টাল ভোটকে। প্রবাসী বাংলাদেশের কথা চিন্তা করে নেওয়া হচ্ছে এই গুরুত্ব। ভোট দিতে এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 8.25 লাখ প্রবাসী। কেমন সাড়া ফেলছে এই পোস্টাল ভোট তা জানতে আমরা সরাসরি চলে যাব যুক্তরাষ্ট্রে। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সৌরভ রহমান এবং মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সানওয়ে ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর আবুল বাশার। প্রশ্ন আমরা শুরুতেই সৌরভের কাছে যাব। জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রে এই পোস্টাল ব্যালট কিংবা পোস্টাল ভোট আসলে কতটুকু সাড়া ফেলছে। ধন্যবাদ মাজহার। আমাকে এই অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানানোর পরে আমার নিজের এবং আমি আশেপাশে আমার নিজের ইউনিভার্সিটি অফ মিজোরি, এখানকার আমি যে শহরে থাকি, এখানকার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, তাদের সাথে আমি একটু খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আশেপাশে বেশ কয়েকটি স্টেটও কথা বলেছি। আমি ইউনিভার্সিটি অফ কলোরাডো, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড এবং আরো দুই একটি ইউনিভার্সিটিতে আমি বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি ভোট এবং গণভোট নিয়ে তাদের আগ্রহ কেমন। অনেক প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ভোট ও গণভোট নিয়ে আগ্রহ বেশ ভালো। তারা নিয়মিত এ নিয়ে আলোচনা করছে এবং তারা মনে করছে রাজনৈতিক পোলারাইজেশন এই আগ্রহকে প্রভাবিত করছে এবং মানুষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। কেউ কেউ বলছেন দেশের রাজনৈতিক পরিবেশ এখন লাইক আগের থেকে বেশি এ, আলোচনা করার মতো জায়গা তৈরি হয়েছে, সে কারণে হয়তো তারা বেশি আগ্রহ দেখাচ্ছেন। অনেকে আবার মনে করছেন দেশের পরিবেশ, আহ, এই নির্বাচন আসলে ডিসাইড করবে দেশের আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে। সো সেই কারণেও অনেক কৌতূহল আছে তাদের মধ্যে। অনেকে মনে করেন জুলাই 24-এর পর দেশে যে রাজনৈতিক পরিবর্তন ও অস্থিরতা এসেছে, তার প্রেক্ষিতেও এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য তাদের কাছে এবং মানুষের কাছে তারা মনে করেন যে এই নির্বাচন যে পরিবর্তন আনবে এবং কোন দিকে নিয়ে যাবে সেটা তারা দেখতে চায়। তবে অনাগ্রহ দেখেছি অনেকের কাছে, তারা বলেছেন যে এম, যে ভোটের ব্যাপারে আগ্রহ থাকলে রেফারেন্ডামের বিষয়ে অনেকে আগ্রহ তুলনামূলক কম দেখিয়েছেন। তারা মনে করেছেন যে গণভোটের আগে শুধু যে মূল ভোটাধিকার প্রতিষ্ঠা করা দরকার ছিল। একটি একটি শক্তিশালী, মানে লাইক আমি 20 জনের মতো মানুষের সাথে কথা বলেছি, তাদের একটি বড় অংশই মনে করে যে গত 1.5 দশকে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই প্রথমে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে ছিল এবং তারপরে গণভোট বা রেফারেন্ডামের মতো বড় সংস্কারমূলক প্রক্রিয়া আসতে পারত। সো এইগুলো আসলে মোটা দাগে আমি দেখতে পেয়েছি, বা আমি যখন কথা বলেছি তাদের সাথে, তাদের মনোভাব ভোট এবং গণভোট নিয়ে। সৌরভ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটু ডক্টর বাশারের কাছে যাব। তার কাছে জানতে চাইব, মালয়েশিয়াতে বাংলাদেশের প্রচুর সংখ্যক বাংলাদেশি কাজ করেন, প্রবাসী শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে আসলে আপনি ভোট নিয়ে আগ্রহর জায়গা কেমন দেখতে পাচ্ছেন? তারা আসলে কতটুকু উৎসাহ বোধ করছেন বাংলাদেশের এই ভোট নিয়ে? আমি প্রথমেই মাছরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদের পক্ষে মালয়েশিয়া থেকে আমাকে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ গত 17 বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত। আমার বর্তমান বয়স হলো 45। আমি এখনো কোনোদিন ভোট দেই নাই। তো এটা একটা স্বাভাবিক চিত্র। সেই জায়গা থেকে আমরা যারা এখানে ইউনিভার্সিটিতে আছি, একাডেমিক প্রফেশন এক্সপার্টিস হিসেবে আছি, আমরা বিভিন্ন কমিউনিটির সাথে ভোট প্রসেসিং এর সাথে আমরা জড়িত ছিলাম। আমরা দেখছি যে এটা আসলে মানুষ এটা মারাত্মক উৎসাহ এবং একটা মানে রাষ্ট্র গঠন এবং নতুন বন্দোবস্ত তৈরি করার ক্ষেত্রে যে প্রবাসীরাও ইতিহাসের এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন, আসলে সবাই খুব আনন্দ এবং উচ্ছ্বাস আছে। কিন্তু এখানে যে এই জিনিসটা আমি দেখছি যে একটু ডিফিকাল্টিস আছে আমাদের। আপনারা জানেন আমাদের যে সিস্টেমে প্রবাসীরা ভোটে অংশগ্রহণ করছেন, প্রক্রিয়াটা কিছুটা জটিল এবং অনেক প্রবাসী আছে যাদের মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকার কারণে তারা নিবন্ধনে অংশগ্রহণ করতে পারে নাই। আবার যারা নিবন্ধনে অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও আসলে কিছুটা ডিফিকাল্টিস আছে, যে তাদের মানে যে অ্যাড্রেস তারা মানে অ্যাপের যে নিবন্ধনের সময় ব্যবহার করছে, এই অ্যাড্রেসে সময় মতো পোস্টাল ডক্টর বাশার, ভোটার আপনাকে এখানে একটু জানিয়ে পৌঁছায়। রাখি, আমি আপনাকে একটু মাঝখানে থামিয়ে দিচ্ছি। প্রায় 4,000-এর মতো পোস্টাল ব্যালট ফেরত এসেছে বাংলাদেশে, ওই শ্রমিকদের ঠিকানা কিংবা তারা কোথায় আছেন তাদেরকে খুঁজে না পেয়ে। এই জটিলতা কি আসলে শুরু থেকে সবার মাথায় ছিল না? এটা কেন ঘটলো? না, এটা আমরা আমরা নিজেরও আসলে এটার সাথে মানে উই আর ফেস দ্য সেম প্রবলেম।
আমার ভোট আমার বাসায় পৌঁছায় নাই। আমি যখন এটা ট্র্যাকিং করে পোস্ট অফিসে যেয়ে খোঁজ নেওয়ার পরে আমারটা আমি ভোট দেওয়ার মানে সুযোগ মানে আমি আমি আমারটা মানে দিতে পারছি। তো এটা তো আসলে মানে যারা এখানে শ্রমিক হিসেবে আছেন তাদের অ্যাড্রেস এবং সামগ্রিকভাবে যে প্রক্রিয়াতে এখানে একটা রেজিস্ট্রেশন ডাকের মাধ্যমে আসে, রেজিস্টার ডাকের মাধ্যমে ভোটার পোস্টাল ভোটার গুলো আসছে এবং ফেস টু ফেস ওই যে ব্যক্তির রেজিস্ট্রেশন করছে তাকে না পাইলে ভোটটা মানে ভোটারটা ওনারা ট্রান্সফার করছেন না বা হ্যান্ড ওভার করছেন না, কিছুটা প্রক্রিয়াগত জটিলতা আছে আমি মনে করি। তারপরেও যেহেতু এটা প্রথম ভোট, আমি আমি আসলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রক্রিয়াতে প্রবাসীরা তাদের মতামত দেওয়ার একটা সুযোগ, ঐতিহাসিক সুযোগের অংশ হতে মানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। কিন্তু বুঝতে পাশাপাশি পেরেছি। এটাও আমি বলবো যে ভবিষ্যৎ প্রক্রিয়াতে এই ভোটিং প্রসেসটা যেন একটু কারেকশন করা হয়। এখানে দুইটা প্রক্রিয়াতে ভোটিং হয় আপনারা জানেন। প্রথমে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করা, জাস্টিফাই করা, যাচাই বাছাই এবং মানে লাইভলিনেস চেক করার মাধ্যমে এই প্রক্রিয়াটা শেষ হয়। একজন শ্রমিক তার হয়তোবা টেকনিক্যাল নো হাউ সেই লেভেলে মানে সে নাও থাকতে পারে। যেহেতু ভোট একটা খুবই কনফিডেন্সিয়াল ইস্যুস, এখানে আসলে মানে থার্ড পার্টি এসে আসলে তাকে যে হেল্প করবে এটাও একটু মানে আইনগতভাবে একটা জটিলতার আমরা মধ্যে অনেকে বুঝতে পড়ে পেরেছি, গেছে। আমাদের তো সেই জায়গা নির্বাচন থেকে আমি কমিশন নিশ্চয়ই বিষয়গুলো দেখভাল করবেন। আমি সৌরভের কাছে আরও একবার আসতে চাই। সৌরভ, যুক্তরাষ্ট্রে অনেকেই এখন স্থায়ীভাবে বসবাস করছেন। আমরা যদি আপনার কাছে জানতে চাই যে তাগিদটা আসলে কেমন, যে এই যে ভোট দেওয়ার ক্ষেত্রে কেন তারা তাগিদ অনুভব করছে এবং কোন কোন বিষয়গুলোকে আসলে মাথায় রেখে সামনের ইলেকশনে ভোট দেওয়ার কথা চিন্তা করছে। উম, আচ্ছা, এইটা আসলে যারা প্রবাসীরা বা প্রবাসী বিদেশি এখানে আসা শিক্ষার্থীরা, তারা অনেকেই মনে করেন তারা যেখানেই থাকুক না কেন বাংলাদেশের তাদের তাদের সঙ্গে আহ, তাদের সম্পর্ক এবং গভীর টান রয়েছে, দেশের প্রতি আবেগ ও নাগরিক বোধ থেকেই তারা ভোট দিতে চান। অনেকের জন্য জীবনে এটি প্রথম সুযোগ যে বিদেশ থেকে ভোট দেয়া, তাই তারা এই সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এবং উৎসাহী হচ্ছেন। কেউ কেউ বলছেন সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তারা আশাবাদী হয়েছেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে। আবার অনেকে বলেছেন হাজার মাইল দূরে থেকেও নাগরিক অধিকার প্রয়োগ করতে পারা তাদের জন্য এক ধরনের এম্পাওয়ারিং, সোসাইটিতে কন্ট্রিবিউশন দেওয়ার মতো, এই জন্য তারা নিজেদের অধিকার চর্চা করতে চান। আবার এর ভেতরে আমি দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী প্রবাসী যারা ডেডিকেটেড গ্রুপ হিসেবে বিদেশে বিভিন্ন নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ধারণ করে, তারা সক্রিয়ভাবে সেটার প্রচারও করেছেন শিক্ষার্থীদের মাঝে, যাতে উম, অন্য অন্য শিক্ষার্থীরা যাদের অতটা রাজনৈতিক সচেতনতা নেই তারা যাতে আহ, এই ভোটাধিকার প্রয়োগ করে, এবং সেই জন্য তারা উৎসাহী করেছেন, সেজন্য অনেকে আগ্রহী হয়েছেন এদের মাধ্যমে। আবার একটা ইন্টারেস্টিং বিষয় আমি পেয়েছি যে এখানে আপনি জানেন অনেক শিক্ষার্থীরা সরকারি উম, চাকরি ছুটি নিয়ে এখানে পড়াশোনা করতে আসেন। তো অনেকে যারা সরকারি চাকরি করেন তারা অনেকটা মোটামুটি মনে করছেন যে তাদের একটা বাধ্যবাধকতা ভোটটা দেওয়া, কারণ তারা যখন স্টাডি লিভ শেষে দেশে ফিরবেন, এই যদি ভোট না দেয় সেটা যদি তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেই কারণেও অনেক শিক্ষার্থী যারা এখানে পিএইচডি প্রোগ্রামে আছে বা পোস্ট ডক্টর প্রোগ্রামে আছে, বাংলাদেশে চাকরিরত, ছুটিতে এসেছে। সৌরভ, তাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনায় যেতে পারবো। আজকে আমাদের হাতে সময় খানিকটা কম। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও বড় করে আলোচনায় এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কাছে জানতে চাইব। ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ ডক্টর বাশার।